দেড় মাস পর দেখা মিলল ডক্টর মুরাদ হাসানের, যা বললেন যে বার্তা দিয়ে দেশে ফিরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার। মাঠের নামাজ আদায়ে প্রশংসায় ভাসছেন মাহমুদুল্লাহ। শিক্ষামন্ত্রীর সঙ্গে রাতের বৈঠকেও হলো না কোনো সমাধান। দুপুরে ফের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে শাবি শিক্ষার্থীরা। এবার দেখুন বিস্তারিত। দেড় মাস পর দেখা মিলল ডক্টর মুরাদ হাসানের, যা বললেন। দীর্ঘ দেড় মাস পর সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির দেখা মিলল তার নির্বাচনী এলাকা সরিষাবাড়িতে। বিতর্কিত মন্তব্য ও নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে গত 7 ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর এলাকায় আসেননি তিনি। রাত 10টার দিকে তার চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার ইন্তেকাল করেন। এই মৃত্যুর সংবাদ পেয়ে শনিবার সকালে চাচাকে শেষ দেখা দেখতে আসেন মুরাদ হাসান। এ সময় মুরাদ তার অনুসারীদের সঙ্গে কৌশল বিনিময় করতে দেখা গেছে। জানা যায়, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এমপি নির্বাচিত হন ডাক্তার মুরাদ। পরে প্রতিমন্ত্রী করা হয় তাকে, কিন্তু বিতর্কিত মন্তব্য নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে সেই মন্ত্রিত্ব হারান তিনি। এতে সরিষাবাড়ির সাধারণ মানুষ সহ দলের নেতাকর্মীরা তার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। মুরাদ হাসান পদত্যাগ করার পর দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান। মুরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জামালপুর জেলা সহ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে ও মুরাদের নিজ এলাকা আওনা ইউনিয়নের দলীয় সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে তাকে দল থেকে বহিষ্কার করার জন্য সুপারিশ পাঠায় জেলা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ। মুরাদ হাসান তার মন্ত্রিত্ব ও দলের পদবি হারিয়ে ফেলার কারণে এলাকায় আসা বন্ধ করে দিয়েছেন। তার চাচার মৃত্যুতে 22 জানুয়ারি নিজ এলাকায় আসেন তিনি। চাচার জানাজায় অংশ নিয়ে ডক্টর মুরাদ হাসান বলেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কোনো রাজাকার জন্মগ্রহণ করেনি, কিন্তু জামালপুরে সরিষাবাড়ির উপজেলার আওনা ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি। এটা বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এবং সেই পবিত্র মাটি। দুপুর 2টায় তার চাচার দাফন কার্যক্রম শেষ করে ফের ঢাকা চলে যান মুরাদ। প্রসঙ্গত, সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডক্টর মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর 4 আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে যে বার্তা দিয়ে দেশে ফিরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার। দেশে ফিরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বাংলাদেশে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরলেন এই কূটনীতিক। সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। যাওয়ার আগে মার্কিন রাষ্ট্রদূত মিলার এক বার্তায় বাংলাদেশের জনগণের ভূয়সী প্রশংসা করে গেছেন। তিনি বলেন, আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জনগণের উষ্ণতা ও সৌজন্যবোধ। যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে গত 35 বছরে আমি এমন কোনো দেশে এখনও কাজ করিনি যেখানকার মানুষ এত অতিথিপরায়ণ, চিন্তাশীল ও অমায়িক। 2018 সালের 13 নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন মিলার। ঢাকায় 3 বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি। এর আগে 2014 থেকে 2018 সাল পর্যন্ত বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মিলার। বিদায়ের আগে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বার্তা দিয়ে গেছেন মিলার। এদিকে মাঠে নামাজ আদায়ে প্রশংসায় ভাসছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে ঢাকা। মিরাজের চট্টগ্রাম জয় পেয়েছে 30 রানে। দল হারলেও ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ ছিলেন এদিন আলোচনায়। মাঠের পারফরম্যান্স দিনে নয়, খেলার বিরতির ফাঁকে তার নামাজ আদায়ের দৃশ্য ক্রিকেট প্রেমীদেরকে হৃদয়ে সাড়া ফেলেছে, যা গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিষয়টি। রাতে মিরপুর শেরে বাংলায় টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের ইনিংসের 9ম ওভার শেষে দেওয়া হয় 2.5 মিনিটের প্রথাগত স্ট্র্যাটেজিক টাইম আউট। চট্টগ্রামের 2 ব্যাটার আর ঢাকার সব ফিল্ডার যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদুল্লাহ। বুট জোড়া খুলে মাথার ক্যাপ উল্টে দিয়ে ফরজ 3 রাকাত নামাজ আদায় করেন। যদিও মাহমুদুল্লাহ নামাজ ওই টাইম আউটের জন্য নির্ধারিত 2.5 মিনিটে শেষ হয়নি, তখন তার নামাজ শেষের জন্য অপেক্ষা করা হয়। অবশ্য বেশি সময় নেননি মাহমুদুল্লাহ, আরও 30 সেকেন্ড অপেক্ষা করতে হয় সবাইকে। তারপর 10ম ওভারে খেলা শুরুর নির্দেশ দেন মাঠের আম্পায়াররা। ম্যাচে প্রথমে ব্যাট করে উইক জ্যাক ও পরে বেনি হাওয়ের ঝড়ো ইনিংসে 8 উইকেটে 161 রান তোলে চট্টগ্রাম। বল হাতে মাহমুদুল্লাহ 1 ওভার করে দেন 12 রান।
১৬২ রানের তাড়ায় ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এলেও দল হারে ৩০ রানে। এক বল বাকি থাকতে ১৩১ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। ব্যাট হাতে মাহমুদুল্লাহ করেন ৫ বলে ৫ রান। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে রাতের বৈঠকেও হল না কোনো সমাধান। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রোববার রাতে অনলাইনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তবে এই আলোচনায় কোনো সমাধান আসেনি। জানা গেছে, শিক্ষামন্ত্রী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবি থেকে সরে আসতে অনুরোধ করেন। কিন্তু বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে সময় চেয়ে আলোচনা করে জানান, উপাচার্য পদত্যাগ না করলে তার অনশন ভাঙবেন না। তারা তাদের এক দফা দাবিতে অনড় থাকারও ঘোষণা দেন। তবে এখনও আলোচনার পথ শেষ হয়ে যায়নি। জানা গেছে, দুপুরে একটা শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আবার আলোচনায় বসবেন। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের দাবি থেকে সরে দাঁড়াবেন না। আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষার্থীরা। এ সময় তাদের পক্ষ থেকে মোহাইমিনুল বাশার রাজ নামে এক শিক্ষার্থী জানান, শিক্ষামন্ত্রী অনশন ভেঙে আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলেন। তখন আমরা শিক্ষামন্ত্রীর কাছে সময় চাই। পরে আমরা অন্যান্য অনশনকারীদের সাথে আলোচনা করলে তারা অনশন ভাঙতে রাজি হননি। সেক্ষেত্রে আমরা আমাদের দাবিতে অনড় থাকব এবং দুপুরে শিক্ষামন্ত্রীর সাথে এ দাবি নিয়ে আলোচনা হবে। এদিকে রাত ১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের সাথে আলোচনা হয় শিক্ষামন্ত্রীর। আলোচনা শেষ করে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ ব্যাপারে নাদেল বলেন, শিক্ষামন্ত্রী আন্তরিকভাবে শিক্ষার্থীদের সকল কথা শুনেছেন। তারপর শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন প্রশাসনিকভাবে কিংবা একাডেমিকভাবে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হবে না। তাদের সকল দাবি দেওয়া আলোচনার মাধ্যমে মেনে নেওয়া হবে জানিয়ে অনশন ভাঙার কথা বলেন। তখন শিক্ষার্থীরা সকাল পর্যন্ত সময় চান এবং সহপাঠীদের সাথে আলোচনা করে তারা জানাবেন বলেও জানান। তিনি আরও বলেন, আপনারা ইতিমধ্যে জানেন, সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির বৈঠক হয়। বৈঠকের পরে রাতে শিক্ষার্থীরা আমাকে জানান তারা শিক্ষামন্ত্রীর সাথে অনলাইনে আলোচনায় বসতে চান। এদিকে দুপুরে ফের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে শাবি শিক্ষার্থীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে রাত 12:30টার দিকে অনলাইনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তবে এই আলোচনায় কোনো ফলাফল আসেনি। বিষয়টি সমাধান করার জন্য শিক্ষামন্ত্রী দীপু মনি শাবিপ্রবী শিক্ষার্থীদের সঙ্গে ফের আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। ফলে দুপুর 1টার দিকে ফের শিক্ষার্থী ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির মধ্যে অনলাইনে আলোচনা হবে। দিবাগত রাতে হওয়ায় আলোচনায় শিক্ষামন্ত্রী অনশনরত শিক্ষার্থীদের আহ্বান করেন অনশন ভাঙতে। এছাড়া উপাচার্যের পদত্যাগের যে দাবি তারা করছেন সেটি থেকে সরে আসার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন তারা কোনোভাবে উপাচার্যের পদত্যাগের আন্দোলন থেকে সরে আসবেন না। আরও সিদ্ধান্ত নেওয়া হয় যারা অনশন করছেন তারাও ফলাফল না আসা পর্যন্ত অনশন ভাঙবেন না। এর আগে শিক্ষামন্ত্রীর সাথে আন্দোলনকারীদের মুঠোফোনে কথা বলিয়ে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রস্তাব দেন এবং প্রতিনিধি দল ঢাকায় আসার আহ্বান জানান।